ডেডলাইন প্রকাশ মানেই শেষ অপেক্ষা এবং এই অপেক্ষা দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারী ও পেনশনভোগীর কাছে এক বিশাল স্বস্তির বার্তা নিয়ে এসেছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। অবশেষে দীর্ঘদিনের জল্পনা কল্পনা এবং নানা ধরনের গুঞ্জনের অবসান ঘটিয়ে সচিবদের সরাসরি নির্দেশে প্রজ্ঞাপন জারির চূড়ান্ত তারিখ বা ডেডলাইন প্রকাশ করা হয়েছে। এই খবরটি এখন আর কোনো সাধারণ সংবাদ নয়, বরং এটি সরকারি চাকরিজীবীদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা। 100% পেনশন এবং 10% ইনক্রিমেন্টের মতো যুগান্তকারী সব সিদ্ধান্ত নিয়ে এবারের প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে, যা সরকারি চাকরির ইতিহাসে এক বড় ধরনের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। গত কয়েক মাস ধরে প্রশাসনের ভেতরে বাইরে, চায়ের কাপে এবং অফিস পাড়ায় একটাই প্রশ্ন ঘুরপাক কাটছিল যে আসলে প্রজ্ঞাপন কবে হবে। কখনো বলা হচ্ছিল নির্বাচনের পরে হবে, আবার কখনো বলা হচ্ছিল অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য ফাইল আটকে আছে। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। সচিব পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের সরাসরি হস্তক্ষেপে এবং কড়া নির্দেশে ডেডলাইন প্রকাশ করা হয়েছে, যার অর্থ হল ফাইলের চাকা আর ঘুরবে না এবং সিদ্ধান্ত আর ঝুলবে না। প্রশাসনের ভেতর থেকে অত্যন্ত স্পষ্ট এবং কঠোর বার্তা দেওয়া হয়েছে যে এই প্রজ্ঞাপন নির্ধারিত তারিখেই জারি হবে এবং এটি পেছানোর আর কোনো সুযোগ বা অবকাশ নেই। এই প্রজ্ঞাপনের সবচেয়ে আলোচিত এবং আকর্ষণীয় বিষয়টি হল 100% পেনশন সুবিধা। এতদিন যারা সরকারি চাকরি থেকে অবসরে গিয়ে অর্থের সুবিধা বা 90% পেনশন নিয়ে দিনাতিপাত করতেন, তাদের জন্য এটি কার্যত একটি ঐতিহাসিক এবং বৈপ্লবিক সিদ্ধান্ত। 100% পেনশন মানে শুধু টাকার অঙ্ক বৃদ্ধি নয়, বরং এটি একজন অবসরপ্রাপ্ত কর্মচারীর হারিয়ে যাওয়া সম্মান ফিরে পাওয়ার লড়াই। একজন কর্মচারী তার জীবনের সোনালী সময়টুকু এবং তার মেধা, শ্রম ও ঘাম দিয়ে রাষ্ট্রকে সেবা দেন। অবসরে যাওয়ার পর তিনি যেন কোনোভাবেই অর্থনৈতিক অনিশ্চয়তায় না পড়েন বা অন্যের মুখাপেক্ষী না হন, সেই মানবিক দর্শন থেকেই সরকার এই 100% পেনশনের সিদ্ধান্ত নিয়েছে। আর প্রজ্ঞাপন জারি হওয়ার সাথে সাথেই এই সুবিধাটি আর কোনো মৌখিক প্রতিশ্রুতি বা আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি একটি আইনি বাস্তবতায় রূপ নেবে, যা কেউ অস্বীকার করতে পারবে না। এর সঙ্গে যুক্ত হচ্ছে 10% ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধির বিষয়টি। এখানে শুধু গতানুগতিক বার্ষিক বেতন বৃদ্ধির কথা বলা হচ্ছে না, বরং এর পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। দীর্ঘদিন ধরে সরকারি বেতন কাঠামোতে যে বৈষম্য জমেছিল এবং জীবনযাত্রার ব্যয়ের সাথে আয়ের যে অসামঞ্জস্য তৈরি হয়েছিল, তা দূর করার জন্য একটি টেকসই কাঠামো তৈরি করা হচ্ছে। বর্তমান বাজারে মূল্যস্ফীতি যেভাবে রকেট গতিতে বাড়ছে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, সেখানে 10% ইনক্রিমেন্ট সিদ্ধান্তটি সরকারি কর্মচারীদের জন্য কার্যত অক্সিজেনের মতো কাজ করবে। প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাই এখন প্রকাশ্যে স্বীকার করছেন যে এই সিদ্ধান্ত না নিলে সরকারি কর্মচারীরা বড় ধরনের অর্থনৈতিক চাপে পড়তেন এবং এর নেতিবাচক প্রভাব পড়ত প্রশাসনিক কার্যক্রমে। তাই বাস্তবতা বিবেচনা করেই এই ইনক্রিমেন্টের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। তবে এই প্রজ্ঞাপনের ভেতরে শুধু পেনশন আর ইনক্রিমেন্টই নয়, বরং থাকছে আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, যেগুলো এতদিন আলাদা আলাদা ফাইলে বা লাল ফিতার দৌরাত্মে আটকে ছিল। বিষয়ে ভাতা, গ্রেড ভিত্তিক নানামুখী সুবিধা এবং অবসরকালীন বিভিন্ন সুযোগ সুবিধাকে এবার এক ছাতার নিচে এনে একটি সমন্বিত ও আধুনিক কাঠামো তৈরি করা হয়েছে। অর্থাৎ এটি কোনো খণ্ডিত বা বিচ্ছিন্ন সিদ্ধান্ত নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ রিফর্ম প্যাকেজ, যা সরকারি কর্মচারীদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, ডেডলাইন প্রকাশ মানেই হল মাঠে নামার চূড়ান্ত প্রস্তুতি শেষ। সচিবদের নির্দেশে যখন কোনো ডেডলাইন প্রশাসনিকভাবে প্রকাশ করা হয়, তখন সেটি আর শুধু কাগজে কলমে সীমাবদ্ধ থাকে না। এর সাথে সাথে মন্ত্রণালয় থেকে শুরু করে বিভাগ এবং বিভাগ থেকে দপ্তর পর্যন্ত সব জায়গায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়ে যায়।
অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় সহ সংশ্লিষ্ট সকল দপ্তর এখন একই লাইনে এসে দাঁড়িয়েছে এবং তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা দরকার যে এই বিশাল সিদ্ধান্তগুলো হঠাৎ করে বা কোনো আবেগের বশবর্তী হয়ে নেওয়া হয়নি। এর পেছনে রয়েছে দীর্ঘ আলোচনা, পুঙ্খানুপুঙ্খ হিসাব নিকাশ এবং রাজনৈতিক ও প্রশাসনিক সমন্বয়। দীর্ঘ যাচাই বাছাইয়ের পরেই এই বিষয়টি এই চূড়ান্ত পর্যায়ে এসেছে এবং এবার যে প্রজ্ঞাপন আসছে সেটি শুধু বর্তমানে কর্মরত কর্মচারীদের জন্যই সুসংবাদ নয়, বরং এটি ভবিষ্যতের সরকারি চাকরির কাঠামোকেও গভীরভাবে প্রভাবিত করবে। যারা এখন নতুন চাকরিতে ঢুকছেন বা ভবিষ্যতে ঢুকবেন, তারাও